তারুণ্য নির্ভর বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা মিডল অর্ডার। ওপেনিং জুটি আশা দেখালেও তাওফিক হৃদয়দের পারফরম্যান্স সেই আশা ঘুরে বালি ছিটিয়ে দিচ্ছে। মিডল অর্ডারে খেলা তাওফিক হৃদয়ের ব্যাট যেন নীরবে আত্মসমর্পণ করে জানায় তাকে দেওয়ার হচ্ছে না। সবশেষ 9 ইনিংসে ব্যাট করে 216 রান করেছেন 189 বলে। রান আর বলের হিসাব করলে বোঝার উপায় নেই এটি আধুনিক টি-20 ক্রিকেটের কোনো পরিসংখ্যান। মিডল অর্ডারের ব্যাটিং দলের প্রাণ হলেও হৃদয়ের স্ট্রাইক রেট 114। সেই পজিশনের জন্য এমন ব্যাটিং মানানসই কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। ক্যারিয়ার জুড়ে হৃদয়ের পারফরম্যান্সের ইম্প্যাক্ট কেমন তার একটা উদাহরণ দেয়া যাক। এই ব্যাটার 50 করেছেন, বাংলাদেশ দলও জিতেছে এমন ম্যাচের সংখ্যা মোটে একটি। 50 করে নট আউট থেকেছেন, সাথে ম্যাচও জিতিয়েছেন এমন কোনো কীর্তি নেই হৃদয়ের। 20 ওভারই খেলায় ফিয়ারলেস ক্রিকেটের যে কথা বলা হয় সেখানেও এই ব্যাটার পাবেন না লেটার মার্ক। এমন ভঙ্গুর অবস্থা নিয়েও দিনের পর দিন একাদশে জায়গা পেয়ে খেলে যাচ্ছেন। সুযোগ পেলে আসন্ন এশিয়া কাপটাও বোধ হয় 114 স্ট্রাইক রেট নিয়েই খেলবেন তাওফিক হৃদয়। টিপিক্যাল মিডল অর্ডার যেমন ইম্প্যাক্ট রাখে তার ছিটে ফোটাও যেন নেই হৃদয়ের মধ্যে। কালে ভদ্রে একটা দুইটা ইনিংসে বলার মতো রান থাকলেও বেশিরভাগ ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। সবশেষ 2 সিরিজে টি-20 মেজাজের একটা ইনিংসই খেলেছেন হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে 25 বলের 31 রানের ওই ইনিংসটাই ডাবল ডিজিটে স্কোরের সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস। বাকি ম্যাচগুলোতে কখনো কখনো 100 স্ট্রাইক রেটের নিচেও আউট হওয়ার নজির আছে তাওফিক হৃদয়ের। এশিয়া কাপ দরজায় কড়া নাড়ছে, তার এই ফর্মেট চূড়ান্ত প্রতিফলন দেখা যেতে পারে এই টুর্নামেন্টে। তার জায়গায় অন্য কাউকে ভাবার সময়টাও বোধহয় চলেই এসেছে। এশিয়া কাপে এই হৃদয়কে নিয়েই কি পরিকল্পনা সাজাবে টিম ম্যানেজমেন্ট, নাকি আসবে কোনো পরিবর্তন? আবু নাইম, ৭১।